মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। টিভি প্রধান হারুনুর রশিদের টেলিফোনে এক নারীর সাথে করা আপত্তিকর একটি ভিডিও আপলোড করেন। টিভি প্রধান হারুনুর রশিদ তার নগ্ন ভিডিও সারাতে প্রথমেই কেন তৌহিদ আফ্রিদির কাছে গিয়েছিলেন। হুদাই 32টা দিন ভেতরে রাখে নাই, আজকে বাপ পোলা একসাথে। হে বাঙালি, ভালো তো? হ্যাঁ। শুনলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিখ্যাত ইউটিউবার তৌহিদ আফ্রিদি নাকি গ্রেফতার হয়েছে। তাকে নাকি ধরিয়ে দিয়েছে তার টিমের অন্যতম সদস্য মোটা ভুড়িওয়ালা রাহি। জানি না, আমিও জানতাম না, তবে এই ভিডিওতে আজকে সেটাই জানবো। তো চলো। তো সুতরাং মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। কথায় আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। তো আফ্রিদি ভাই, তোমার নাম তো এখন ব্র্যান্ড হলো বাংলাদেশে। ভণ্ডামি। তো ওনার গ্রেপ্তারে যেদিন আলটিমেটাম দিছে, এর পরের দিন কিন্তু ওনার বাবা গ্রেপ্তার হয়েছে। আরে রাহি ভাই, বাপ ছেলের সম্পর্ক অসাধারণ। বাবা গ্রেপ্তার হওয়ার পর ছেলে আর বাসায় থাকতে পারেনি, তাই সেও কেন সিআইডি ডিরেক্ট করছে আমারে? এই পোলাম যেহেতু এত ভিডিওর ভিতর থাকে তৌহিদ আফ্রিদি, তার মানে ও মনে হয় তৌহিদ আফ্রিদির সম্পর্কে অনেক কিছু জানে। সেটা তো আমরাও মনে করি। আসলে আপনারা যেটা ভাবতেছেন যে আমি তৌহিদ আফ্রিদির সবচেয়ে কাছের মানুষ, তা কিন্তু না। আমি ওনার জাস্ট একজন আর্টিস্ট ছিলাম। যাই হোক, কিন্তু মানুষের বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে তুমি নাকি আফ্রিদিকে ধরিয়ে দিয়েছো। ওনার পার্সোনাল আর্টিস্ট। পার্সোনাল আর্টিস্ট, এই জন্য সিআইডি তোমাকেই টার্গেট করেছিল। আফসোস। তুমি যেহেতু পার্সোনাল আর্টিস্ট, সেহেতু পার্সোনাল খবর তোমারই জানা কথা। এইটা আমরা জানতাম। আপনাদের মতো এরকম শার্ট প্যান্ট পরা একজন ভদ্রলোক আসি আমার হাত ধরছে। খতম। বলতে বলতে এখন দেখতেছি উনি বলতেছে স্যার পাইছি। মানে কি, সিআইডি তোমাকে ধরার পর বলে স্যার পাইছি? আসলে বাংলাদেশের ঘটনাগুলো সত্যি কমেডিয়ান। হ্যাঁ, আমি কি চুরি বাটপারি করলাম নি রে? আমার পাইছি। বাকি সব ঠিক আছে, কিন্তু সিআইডি কাকে ধরার পর বলে স্যার পাইছি? এরা কি বাংলাদেশি সিআইডি নাকি সোনামিয়ার টিম মেম্বার? কিছুই না। শুধু তাই নয়, ডিবি হারুন রশিদের নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে। আমি জানি না, আমি কিছু জানি। আমিও জানতাম না, কিন্তু উলঙ্গপনা 3 ইঞ্চির একটা ভিডিও দেখলাম। তারা নিরাপত্তাহীনতার কথা বলছিল। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। অনেকেই বলতেছে আফ্রিদি নাকি হারুন চাচার সাথে মিলে ষড়যন্ত্র করেছিল। হারুন বানানটা দেখছেন, হাউন। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। এদিকে আবার আফ্রিদি ভয় দেখিয়ে নাকি অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে। জানি না এর মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা, তবে সত্যি কোনোদিন চাপা থাকে না। তো গাইস, আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।